এবারে পবিত্র হজের খবর। বাংলাদেশ সহ সারা বিশ্বের লাখো হাজির কাবা শরীফ তাওয়াফের মধ্য দিয়ে শেষ হয়েছে হজের মূল আনুষ্ঠানিকতা। সৌদি আরবের মক্কা থেকে এ বিষয়ে আরও জানিয়েছেন আমাদের প্রতিনিধি সাজিদুল ইসলাম। আমি এখন আছি আজিজিয়াতে, মক্কা আজিজিয়া মিনাতে। আমার পিছনে দেখতে পাচ্ছেন হাজিরা কিন্তু মিনা শয়তানকে পাথর মেরে কিন্তু এদিকে তাদের হোটেলে যাচ্ছে। হোটেলে গিয়ে কিন্তু তারা অনেকে রেস্ট নিয়ে আবার এই কাবা শরীফের তোয়াফ এবং ছাই করার জন্য বেরিয়ে যাচ্ছে। অনেকে কিন্তু আবার মিনা থেকেই সরাসরি তোয়াফ এবং ছাই করে মাথা নেড়া করে পশু কুরবানি দিয়ে শেষ করছেন হজের মূল আনুষ্ঠানিকতা। এর আগে কিন্তু হাজিরা গতকালকে সারাদিন আরাফাতের ময়দানে জোহর এবং আসর নামাজ একসাথে আদায় করে এবং তারা কিন্তু সন্ধ্যা সূর্য ডোবার সাথে অর্থাৎ মাগরিবের সময় তারা কিন্তু আরাফাত ময়দান ত্যাগ করে তারা চলে আসেন মুজদালিফায় খোলা আকাশের নিচে কিন্তু তারা সারা রাত অবস্থান করেন এবং ওইখানে মাগরিব এবং এশার নামাজ একসাথে আদায় করে তারা কিন্তু সারা রাত ওইখান থেকে সংগ্রহ করেন কঙ্কর শয়তানকে নিক্ষেপ করার জন্য। তারপর হাজিরা ফজর নামাজ পড়ে মিনায় চলে আসেন। মিনায় এসে কিন্তু তারা বড় শয়তানকে 7টি কঙ্কর নিক্ষেপ করে পশু কোরবানি দিয়ে মাথা নেড়া করে এই তোয়াফ করে তারা কিন্তু শেষ করছেন হজের মূল আনুষ্ঠানিকতা। পর্যায়ক্রমে কিন্তু হাজিরা আরও 2 দিন মিনায় কিন্তু তারা থাকবেন। শয়তানকে পাথর নিক্ষেপ করে তারা কিন্তু মক্কা এসে যারা তোয়াফ করার বাকি ছিল তারা কিন্তু তোয়াফের কাজ শেষ করে কিন্তু তারা শেষ করে হজের কাজ। তারপর কিন্তু তারা অনেকে চলে যাবেন মদিনায়, আবার অনেকেই দেশে যাদের ফ্লাই শুরু হয়েছে তারা কিন্তু দেশে চলে যাবেন। সর্বোপরি কিন্তু তারা হাজিরা কিন্তু আসলে সৌদি সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি খুবই খুশি এবং তারা কিন্তু হজ কিন্তু স্বাচ্ছন্দ্যে করতে পারছে। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। পবিত্র কাবা শরীফে এবং মসজিদ নববীতে কিন্তু বিশ্বের সবচেয়ে বড় বৃহৎ জামাত কিন্তু আজকে অনুষ্ঠিত হয়েছে। এই ছিল হজ নিয়ে সর্বশেষ খবর আমার কাছে মক্কা থেকে।